মাইক্রোটিক রাউটার কনফিগারেশনে সবাইকে স্বাগত। আজ আমরা দেখব কিভাবে মাইক্রোটিক রাউটার কনফিগারেশন করতে হয় সেটি। আমরা প্রথমেই যে দুটি ভিএম ভার্চুয়াল মেশিন আছে ক্রিয়েট করেছি আমরা সেই দুটিকে আগে অন করব এবং অন করে তারপরে এটাকে কিভাবে কনফিগার করব সেটি আজ আমাদের দেখার বিষয়। আমরা এই যে দুটি মাইক্রোটিক রাউটারকে ওপেন করলাম, এখন স্টার্ট করব। দুটি পিসিকেই ভার্চুয়াল মেশিনকেই স্টার্ট করলাম। এবার স্টার্ট করার পর এখানে আমাদেরকে লগ ইন করে আমরা রাউটার কনফিগারেশনের পাশাপাশি আমরা নাম সেট বা তারিখ এই জাতীয় আরও কিছু বিষয়েও আমরা আজকে দেখব। আমরা দেখতে পাচ্ছি যে লগ ইন অংশটি চলে এসেছে। আমরা এখান থেকে কাজ শুরু করব। আমরা প্রথমে এই যেটা ভিএম অন অর্থাৎ ভার্চুয়াল মেশিন অন এটা থেকে শুরু করব লগ ইন। আমরা জানি যে বাই ডিফল্টের ইউজার নেম থাকে অ্যাডমিন। আমরা অ্যাডমিন দিয়ে প্রবেশ করলাম। এখানে বাই ডিফল্ট কোনো পাসওয়ার্ড থাকে না, অর্থাৎ এটি এন্টার দিলেই প্রবেশ করবে। আমরা প্রবেশ করলাম। আমরা আর এই পাশে আসছে ভার্চুয়াল মেশিন 2, এটাতেও আমরা অ্যাডমিন লিখে প্রবেশ করলাম এবং পাসওয়ার্ড নেই, আমরা সরাসরি চলে গেলাম। আমরা ভার্চুয়াল মেশিন অন থেকে আমরা আমাদের কাজ শুরু করব। আমরা প্রথম নাম সেট করব। তাহলে আসুন, এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাডমিন মাইক্রোটিক রাউটারের নামটাও মাইক্রোটিকই আছে। আমরা এই নামটিকে পরিবর্তন করে আমাদের মতো করে একটি নাম দেব। আসলে কি দিতে হবে? সিস্টেম আইডেন্টিটি সেট নেম। আমাদের নাম পরিবর্তনের ক্ষেত্রে এটি দিতে হবে। আমরা এখানে দিলাম VM1, অর্থাৎ এটা ভার্চুয়াল মেশিন অন আমরা দিলাম। আর এখানে যদি আমরা এক শব্দের বেশি দিতে চাই সেক্ষেত্রে আমাদের ডাবল কোটেশন ব্যবহার করতে হবে। আমরা যেহেতু এক শব্দেই দিচ্ছি সেহেতু আমাদের ডাবল কোটেশন প্রয়োজন হবে না। আমরা এটা দিয়ে দিলাম, এন্টার দিলে কিন্তু এখন দেখুন এখানে মাইক্রোটিক আর নামটি নাই, এখন VM1ই কিন্তু এই মাইক্রোটিক রাউটারের নাম হয়ে গেছে। আমরা এবার পাসওয়ার্ডটি দেখব। পাসওয়ার্ড লিখে সার্চ দিলে ওল্ড পাসওয়ার্ড দেখাচ্ছে, অর্থাৎ এখানে পুরাতন পাসওয়ার্ডটা কি সেটি জানতে চাচ্ছে, কিন্তু আমাদের এখানে যেহেতু কোনো পুরাতন পাসওয়ার্ড নেই সেহেতু আমরা আরেকটি এন্টার দিলে আমাদের নিউ পাসওয়ার্ডটি দেখাবে। আমরা এখন নতুন করে একটি পাসওয়ার্ড দেব। আমরা একটি পাসওয়ার্ড দিলাম। এই পাসওয়ার্ডটি কনফার্ম করতে বলছে, আমরা আবারও পাসওয়ার্ডটি দিব। এক্ষেত্রে পাসওয়ার্ড ভুল হলে আমরা এটা করে থাকি। দেখ, আমরা পাসওয়ার্ডটি দিলাম। এখন পাসওয়ার্ড দেওয়ার পরে আমরা কিন্তু এই রাউটারে তারিখ, সময়, এই বিষয়গুলো একটু দিব, তারপরে আমরা কনফিগারেশনে চলে যাব। তাহলে আমরা প্রথমে এর জন্য সিস্টেম ক্লক লিখব। সিস্টেম ক্লক দিয়ে লিখে এন্টার দিলে আমাদের এটা নিয়ে নিল। আমরা এবার সিস্টেম ক্লকে প্রথমে সেট ডেট, অর্থাৎ ডেটটিকে করব। সেট ডেট, অর্থাৎ আমরা তারিখটি আমরা একটি তারিখ দিলাম, জানুয়ারি 2020, অর্থাৎ 2020 সালের জানুয়ারি মাসের একটি তারিখ দিলাম। আমরা এটি কিন্তু তারিখটি নিয়ে নিয়েছে। আমরা এখন টাইমটি দিব, অর্থাৎ সেট টাইম। এখন সময় রাত 8:14 বাজে। আমরা রাত 8টা মানে আন্তর্জাতিক ঘড়িতে এখন 22:14 বাজে। 22 ঘন্টা 14 মিনিট এবং 00 সেকেন্ড এটা দিয়ে দিলাম, অর্থাৎ আমাদের টাইম এবং ডেটটি সেট হয়ে গেল। আমরা একটু দেখি এটি আসলে হয়েছে কিনা। প্রিন্ট লিখলে আমাদের দেখিয়ে দিবে। দেখুন এখানে দেখাচ্ছে টাইম এবং ডেট। এখানে আরও কিছু অপশন আসছে, টাইম জোন সহ আরও কয়েকটি অপশন আছে। আমরা এগুলো চাইলে দিতে পারি, কিন্তু আমাদের এসেনশিয়াল হিসেবে আমরা এই দুটিই দিচ্ছি। বাকিগুলো আপাতত ফাঁকা রাখছি, পরবর্তীতে এটা আমরা চাইলে দেখতে পারবো, কিন্তু এটা যেহেতু খুব বেশি এসেনশিয়াল না তাই আমরা দিচ্ছি না। এবার আমরা একটা স্ল্যাশ দিয়ে এন্টার দিলে আমরা কিন্তু
এই ক্লক মোড থেকে বের হয়ে গেলাম এবং আমরা এখন বাইরে চলে এসেছি। আমরা এবার সরাসরি চলে যাব আইপি অ্যাড্রেস অর্থাৎ কনফিগারেশন করার পরবর্তী ধাপে। তাহলে আমরা লিখি আইপি অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস লেখার জন্য আমাদেরকে প্রথমে আইপি অ্যাড্রেস এবং পরবর্তীতে অ্যাড অ্যাড্রেস এই কথাটি লিখতে হবে। আমরা আইপি অ্যাড্রেস লিখে ওটাকে এন্টার দিয়ে পরবর্তীতে অ্যাড অ্যাড্রেস লিখতে পারি, আবার একসঙ্গেও লিখতে পারি। আমরা অ্যাড একসঙ্গেই লিখলাম। আমরা প্রথমে আসলে ইন্টারফেস 1-এ একটি আইপি বসাবো, আর যেহেতু ইন্টারফেস 1 হলো ইন্টারনেট অর্থাৎ পাবলিক, যেহেতু ইন্টারনেট এখানে একটি পাবলিক আইপি বসাতে হবে। আমরা পাবলিক আইপি হিসেবে বসালাম একটা 20.1.1/8 অর্থাৎ সিআইডি এর ভ্যালু হবে 8 এবং এটা বসবে ইন্টারফেস ইথার 1-এ। অর্থাৎ আমাদের এই আইপি অ্যাড্রেসটি মূলত একটি এ ক্লাস আইপির একটি পাবলিক আইপি এবং এটা বসবে ইন্টারফেস ইথার 1-এ। আমরা এন্টার দিলাম, আইপি অ্যাড্রেসটি কিন্তু বসে গিয়েছে। আমরা এবার চলে যাব পরবর্তী কাজে। দুঃখিত, আইপি অ্যাড্রেস অ্যাড অ্যাড্রেস। যেহেতু এটা ইথার 2-তে বসাবো এবং ইথার 2 যেহেতু ল্যান অর্থাৎ এটা আসলে এখানে একটি প্রাইভেট আইপি বসবে। ল্যানে সাধারণত আমরা প্রাইভেট আইপি বসিয়ে থাকি। আমরা ভিএম অন এই পিসিতে আমরা বসাবো বি ক্লাসের একটি প্রাইভেট আইপি 172.168.0.1 এবং এর সিআইডিআর 16 এবং এটা বলবে ইন্টারফেস ইথার 2-তে আমরা এই আইপিটি বসাবো। তাহলে আমরা এন্টার দেই, দেখুন এটা কিন্তু বসে গেছে। আমরা এবার আসলে একটু প্রিন্ট দিয়ে দেখব আসলে যথাযথভাবে এটা বসেছে কিনা। দেখুন আমাদের কিন্তু এখানে দেখাচ্ছে যে এই 1-এ ইথার 1 অর্থাৎ যেটি পাবলিক অর্থাৎ ইন্টারনেট, সেখানে আমাদের একটি পাবলিক আইপি বসেছে এবং 2 অর্থাৎ ল্যান অর্থাৎ প্রাইভেট যে অংশটি আছে সেখানে একটি প্রাইভেট আইপি আমরা বসিয়েছি এবং দুইটা নেটওয়ার্কও কিন্তু আমাদের দেখাচ্ছে। এটা হলো 00 নেটওয়ার্ক এবং এটা 20.0.0.0 নেটওয়ার্কের আওতায় এবং ইথার 1 এবং 2 সেটা আমাদের দেখাচ্ছে। এটি আমরা দিলাম। এর পরবর্তী ধাপে আমরা আসলে আইপি রাউট করব। তবে আইপি রাউট যে পাশের পিসির সঙ্গে করব সেই পাশের পিসির কাজও আমাদের আগে করে নিতে হবে। অর্থাৎ আমরা ভিএম 1-এর কাজটি করেছি, এখন আমরা ভিএম 2-এর এই কাজগুলো করে আসব। এখানে এই পাশেরটি যেহেতু আমরা ভিএম 1 দিয়েছিলাম নাম, সেহেতু এখানে আমরা ভিএম 2 দিলাম নাম। আমরা এন্টার দিলাম, দেখুন এখানে মাইক্রোটিকের পরিবর্তে নামটি কিন্তু ভিএম 2 হয়ে গেছে এবং আমরা এই ভিএম 2-তে এখন পাসওয়ার্ডটি চেঞ্জ করব। দেখুন ওল্ড পাসওয়ার্ড চাচ্ছে, কিন্তু আমাদের যেহেতু ওল্ড পাসওয়ার্ড নেই আমরা এন্টার দিলাম, নিউ পাসওয়ার্ড দিব। একটি পাসওয়ার্ড দিলাম, সেটি কনফার্ম করার জন্য আবারও দিলাম। দেখুন আমাদের পাসওয়ার্ডটি কিন্তু ওকে হয়ে গেছে। আমরা এবার ক্লকে চলে যাব। সিস্টেম ক্লক নিয়েছে, এবার আমরা আসলে সময়টি বসিয়ে নিব। সেট ডেট, এটাও আসলে ওই একই তারিখ দেই, জানুয়ারি 20, 2020।
2020 সালের জানুয়ারি মাসের 20 তারিখ এটি আমরা দিলাম। একটি টাইমও দিয়ে দিব। সেট টাইম এখানে আমরা এটা 8টায় 20 বাজে এখন ঘড়িতে, তাহলে আমরা দিয়ে দেব 22টি 22:20 এবং 00 সেকেন্ড আমরা এটি দিয়ে দিলাম। আমরা একটু দেখব যে এটা আসলে গ্রহণ করেছে কিনা। দেখুন আমাদের এখানে কিন্তু টাইম অ্যান্ড ডেটটি দেখিয়ে দিচ্ছে আমাদেরকে। এবার আমরা আইপি অ্যাড্রেসটি বসাবো। দুঃখিত, এখান থেকে আমাদের বের হতে হবে আইপি অ্যাড্রেস বসানোর জন্য। অ্যাড্রেস এটা যেহেতু আমরা প্রথমে ইথার ওয়ানে বসাবো, অর্থাৎ ইন্টারনেট, অর্থাৎ এটাতে একটি পাবলিক আইপি বসাতে হবে 20.1.1. আমরা VM1 1 দিয়েছিলাম, এটা 2 দিলাম এবং এটা CIDR 8 এবং এটা বসবে ইন্টারফেস 1 এ। ইথার 1 আমরা এটি বসিয়ে দিলাম। এবার আমরা ইথার 2 তে একটি প্রাইভেট আইপি বসাবো। এই পাশে আমরা ওপাশে বসিয়েছিলাম ক্লাস বি এর একটি প্রাইভেট আইপি, এই পাশে আমরা বসাবো ক্লাস সি এর একটি প্রাইভেট আইপি 192.168.1.1। আমরা এ পাশে বসিয়েছিলাম 1.0.1, এ পাশে বসালাম 1.1। এটা হলো সি ক্লাস, যেহেতু আমাদের 1.1 হবে, বি ক্লাস হওয়ার কারণে 0.1 হয়েছিল এবং এর সিআইডিআর ছিল 16, এর সিআইডিআর 24 এবং এথার 2 এটা বসছে। আমরা এটা দিলাম, এটা নিয়ে নিয়েছে। আমরা একটু দেখে নেব সঠিকভাবে বসেছে কিনা। এটা আসলে আইপি অ্যাড্রেস লেখার পরে প্রিন্টে দিতে হবে। প্রিন্ট দেখুন এখানে আমাদের দেখিয়ে দিচ্ছে যে এখানে একটি গ্রহণ করেছে 2 এবং সি ক্লাসের যে আইপিটি দুইটি গ্রহণ করেছে। এখন আমরা আসলে আইপি রাউটটি করব। আমরা প্রথম যেহেতু এখানে আছি, আমরা এখান থেকে VM1 অর্থাৎ ভার্চুয়াল মেশিন 1 কে আগে আইপি রাউটটি করব এবং তারপর আমরা এটি শেষ হলে আমরা এই পাশেটিও করব। তাহলে আমরা লিখে ফেলি আইপি রাউট। আইপি রাউট এটা প্রবেশ করবে কোথা থেকে? এই যদি আমরা এই পিসি থেকে এই পিসিতে কানেক্ট করতে চাই, সেক্ষেত্রে আমাদের প্রথমে এই যে পাবলিক আইপিটি আছে VM1 এ ইথার 1 এ, সেই পথটিকে সবার আগে প্রবেশ করতে হবে, সেই পথটি অতিক্রম করতে হবে। তাহলে আমরা সবার আগে কিন্তু আইপি রাউট করব এখান থেকে। তাহলে আমরা আইপি রাউট অ্যাড গেটওয়ে, যেহেতু এই গেটওয়ে পার হতে হবে, তাহলে আমরা এই গেটওয়ের আইপিটি দিয়ে দেব। এই পথটিকে পাস করতে হবে, আমরা দিলাম। এরপরে আইপি রাউট করতে হবে কোনটি? অর্থাৎ আমরা এই পাশের আইপিতে, অর্থাৎ এখানে আমরা যে 172.168.0.0 এই নেটওয়ার্কে প্রবেশ করব। তাহলে আমাদেরকে আইপি রাউট অ্যাট ডেস্টিনেশন অ্যাড্রেস, ডেস্টিনেশন অ্যাড্রেস সমান সমান দিয়ে আমরা কিন্তু এই আইপিটি, এই যেটি আমরা দেখতে পাচ্ছি VM1 এ, এই আইপি এই নেটওয়ার্কটা এখানে বসাবো 172.168.0.0। এর সিআইডিআর ছিল 16, দেখুন এই যে 16, এই সিআইডিআরটি এখানে বসিয়ে দিব এবং এটা বসানোর পর আমরা এটা দিব আসলে কোন গেটওয়ে, অর্থাৎ এই আইপিতে যেতে গেলে আমরা আগে বসিয়েছি গেটওয়ে 80, অর্থাৎ এই গেটওয়েটি, কিন্তু এখানেও এরও কিন্তু একটি গেটওয়ে অর্থাৎ একটি প্রবেশদ্বার আছে। অর্থাৎ আপনি যদি এই 72 এই নেটওয়ার্কের কাছে পৌঁছাতে চান, আপনাকে কিন্তু এই গেটওয়েটি পার হতে হবে। অর্থাৎ এর এখানে যে দরজা হিসেবে যে পাবলিক আইপিটি আছে, এই আইপিটি পার হতে হবে। সুতরাং এই আইপিটিকেও কিন্তু এখানে আমাদের বসিয়ে দিতে হবে।
গেটওয়ে সমান সমান আমরা এই আইপিটিকে বসিয়ে দিব 20.1.1.1। আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা এই গেটওয়েটি পাঠিয়েছি। এবার আমরা এন্টার দিব। দেখুন আমাদের এখানে কিন্তু এই গেটওয়ে আমাদের আইপি রাউটটি হয়ে গেছে। আমরা আসলে এবার এই পাশ থেকে VM1 থেকে VM2-কে আইপি রাউট করব। আইপি রাউট অ্যাড গেটওয়ে। প্রথম আসলে এই গেটওয়েটি পার হতে হবে, অর্থাৎ 20.1.1.1 এই গেটওয়েটি বসাবো। এই গেটওয়েটি বসালাম এবং এই গেটওয়ের পরে আমরা আসলে ডেস্টিনেশন অ্যাড্রেস, অর্থাৎ যেখানে অ্যাড ডিএসটি অ্যাড্রেস, অ্যাড ডেস্টিনেশন অ্যাড্রেস, আমরা কোথায় যাব? আমরা যাবো এই সি ক্লাসের যে নেটওয়ার্কটি 192.168.1.0 এই নেটওয়ার্কে প্রবেশ করব। তাহলে আমাদের এটিকে দেখিয়ে দিতে হবে 68.0 এবং CIDR 24 এবং এটি এখানেও কিন্তু এর আগে এখানে প্রবেশ করতে গেলে এই গেটওয়েটিও কিন্তু পার হতে হবে, যেটি আমরা এই পাশ থেকে দেখার সময় আমরা কিন্তু এই পাশের গেটওয়েটি এখানে বসিয়েছিলাম। ঠিক এই পাশ থেকে ওই পাশে রাউট করার সময় এই পাশের যে গেটওয়েটি আছে 192 যে গেটওয়ে অর্থাৎ পাবলিক আইপি, সেটিকে এখানে বসাতে হবে। গেটওয়ে 20.1.1.2 আমরা একটু দেখে নিই ঠিক আছে কিনা। হ্যাঁ ঠিক আছে, আমাদের যেহেতু ঠিক আছে আমরা এবার কিন্তু এন্টার দিলে আমাদের আইপি রাউটটা এস্টাবলিশ হয়ে গেছে। এবার যদি আমরা আসলে এই পিসি থেকে আমরা এই 192 বা এই 1.1.2 একে পিং করি তাহলে কিন্তু আমরা এখানে পাবো, আবার নিজেরটিকেও তো পাবোই। তাহলে আসুন আমরা একটু পিং করে দেখি। আমরা সবার আগে এই 192 এটাকে দেখি, এটা যদি আমাদের ঠিক থাকে তাহলে কিন্তু আমাদের সবই ঠিক থাকবে। এই অংশটিতে আমরা পিং করছি, দেখুন আমাদের এটা কিন্তু কানেকশন এস্টাবলিশ হয়েছে, অর্থাৎ আমাদের সবগুলোই এখানে পেয়েছে কানেকশনটি। আমরা পরবর্তীতে দেখি আমাদের এখানে এই পাশে আমরা যে আইপি রাউট করেছিলাম 2, অর্থাৎ এই যে গেটওয়েটি এটাকে পাচ্ছে কিনা 20.1.1.2। দেখুন আমাদের এখানে কানেকশনটি কিন্তু পাচ্ছে। আবার আমরা এর নিজস্ব যে দুইটি আইপি আছে, অর্থাৎ নিজেকেই নিজে একটু পিং করে দেখি এই পাশে পাই কিনা 172.16.0.1, অর্থাৎ এর যে নিজস্ব আইপি তাকে পিং করে দেখুন, তাকেও কিন্তু আমাদের কানেকশন এস্টাবলিশ হয়েছে। আবার যে উল্টা ইয়ার যে গেটওয়ে আছে সেটাকেও দেখি। গেটওয়ে বলতে এখানকার যে নেটওয়ার্ক অর্থাৎ পাবলিক আইপি যেটি, দেখুন আমাদের সবগুলো কানেকশন এস্টাবলিশ হয়েছে। ঠিক আমরা এই পাশ থেকেও আমরা এই পাশকে দেখতে পারি, এখান থেকে পিং করি 172.16.0.1, দেখুন আমাদের কানেকশনটি কিন্তু এস্টাবলিশ হয়েছে। আবার এই পাশের যে গেটওয়ে অর্থাৎ পাবলিক আইপিটি ছিল সেটিকেও একটু দেখি 20.1.1.1, দেখুন কানেকশনটি কিন্তু পেয়েছে। আবার এর যে নিজস্ব পাবলিক এবং একটি নিজস্ব যে প্রাইভেট আইপি আছে সে দুটিকে আমরা একটু পিং করে দেখি 192.168.1.1। দেখুন কানেকশনটি কিন্তু পাচ্ছে। ঠিক একইভাবে যে গেটওয়ে আছে অর্থাৎ পাবলিক আইপি আছে সেটিও দেখি 20.1.1.2। দেখুন সবগুলো কানেকশন কিন্তু এখানে সুন্দরভাবে এস্টাবলিশ হয়েছে। আমরা এখন একটু মাইক্রোটিকের যে উইনবক্স ব্যবহার করা হয় সেই উইনবক্স থেকে একটু দেখে আসবো আমাদের আসলে কানেকশনগুলো এস্টাবলিশ হয়েছে কিনা। এই যে এটি হলো আমাদের উইনবক্স, আমরা এখানে প্রবেশ করব
এবং এখানে আমরা দুইটি নিব, কারণ যেহেতু দুইটি পিসি সেহেতু আমাদের দুইটিতে আলাদা আলাদাভাবে প্রবেশ করতে হবে। আমরা এখান থেকেও দেখব যে আসলে আমরা কানেকশনগুলো যথাযথভাবে পাচ্ছি কিনা। যদি পাই তাহলে আমাদের এই কনফিগারেশনটি শতভাবে আমরা সিদ্ধ হয়েছি। অর্থাৎ দেখুন আমাদের এখানে ম্যাক অ্যাড্রেস একটি হলো 11, এই 11 এবং আমরা যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা দিয়ে এখানে প্রবেশ করতে হবে। এখানে কানেকশন দিলাম, দেখুন কানেকশনটি কিন্তু তাৎক্ষণিকভাবে নিয়ে নিয়েছে। আবার এই পাশেও আমরা এই পাশে 11-র যে ম্যাক অর্থাৎ একটি প্রবেশ করেছি। আমরা এই পাশে অপর যে অংশটি আছে অর্থাৎ এই যে 6B ও ই ও এফ এই দুটির একটি নেব। এই দুটির একটি নিয়ে আমরা এটিতে প্রবেশ করব। এখানকার পাসওয়ার্ডটি দেই, অর্থাৎ আমরা ওই যে কমান্ড প্রম্পটে যে পাসওয়ার্ড দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে আমরা প্রবেশ করছি। দেখুন আমরা এখানে এসেছি এবং এখান থেকে আমরা একটু দুটিকেই পিং করে দেখব। আমরা এই যে নিউ টার্মিনাল এখান থেকেই মূলত আমাদের পিং করতে হয়। এই নিউ টার্মিনাল এখান থেকে আমাদের পিং করতে হয়, এটি ছিল, তারপরে আমরা আবার নিয়ে নিলাম। যাই হোক আমরা দেখি এখানে আমরা এই যে VMO2 যে নাম দিয়েছিলাম, আবার এই পাশে দেখুন VMON যে নাম দিয়েছিলাম সেটি কিন্তু আসছে এখানেও, মানে এখানেও যেহেতু আমরা ওখানে বদলেছি এখানেও কিন্তু আমাদের সেটি বদলে গেছে। আমরা এখান থেকে পিং করে এটি যেহেতু VM2 অর্থাৎ এই 192 যে সি ক্লাস আইপি বসেছিলাম সেই ঘরের অংশ, আমরা 172কে একটু এখান থেকে এই পাশে পিং করে দেখব। তাহলে আমরা একটু চলে যাই, পিং করে আমরা দেখি 172.168.0.1 আমাদের যে VM1-এর যে এই যে দেখুন আমাদের এখানে কিন্তু ওই নামটিও এখানে চলে এসেছে যেটি আমরা চেঞ্জ করে পাঠিয়েছিলাম VM2, এখানে কিন্তু VM1 দেখুন এটা দেখা যাচ্ছে। এই VM2 থেকে VM1-এর যে আইপি ছিল সেটি ছিল কিন্তু প্রাইভেট আইপি ল্যানের আইপি ছিল এটি, দেখুন এখানে পিং করলে কিন্তু আমরা পাচ্ছি। আবার পিং করে আমরা একইভাবে এই VM1-এর যে পাবলিক আইপি ছিল 20.1.1.1 সেটিকেও কিন্তু আমরা পাবো, দেখুন আমরা কিন্তু পাচ্ছি। আবার আমরা এর যে নিজস্ব অর্থাৎ VM2 এর যে দুইটি আইপি ছিল 192 এবং একটি পাবলিক সেটিও একটু দেখি। 1.1 দেখুন এটাতেও কানেকশন পাচ্ছে। আবার যদি আমরা পিং করে যে উল্টাপা যে অন্য অংশটি আছে এর যে পাবলিক আইপি সেটিকে দেখি 20.1.1.2 দেখুন সেটাতেও কিন্তু কানেকশন পাচ্ছে। ঠিক একইভাবে আমরা এই পাশ থেকেও আমরা এই উইনবক্সের এই VM1 থেকেও আমরা আসলে 2কে দেখব। পিং 192 এর যেহেতু VM2 সেহেতু এর আইপি হলো 192 এবং আমরা ওটিতে ঢুকতে পারছি না সেটি দেখব। পিং 192.168.1 দেখুন কানেকশনটি সঠিক হয়েছে। আমরা পরবর্তীটা পিং করব, ওর যে পাবলিক আইপিটি ছিল সেটি দেখি 100.2 দেখুন সেটাও কানেকশন পাচ্ছে। আবার এই যে নিজস্ব VM1-এর যে 172 অর্থাৎ বি ক্লাস এবং একটি পাবলিক যে আইপি দুটি বসেছিল সেটাও দেখি। পিং 172.16.0.1 দেখুন এটিও কিন্তু এস্টাবলিশ হয়েছে। আবার অন্য পাশ থেকে আরেকটি অংশে সর্বশেষ যে আইপিটি আছে সেটিও দেখি। সর্বশেষ যে পাবলিক আইপি আছে .1.1.1 দেখুন এটাও পাচ্ছে। অর্থাৎ আমাদের কিন্তু VM এর কমান্ড প্রম্পট থেকে দেখি অথবা উইনবক্স থেকে দেখি, যেখান থেকেই দেখি না কেন আমাদের কানেকশন কিন্তু সঠিক হয়েছে। সুতরাং আমরা এটিকে একটি সাকসেসফুল মাইক্রোটিক রাউটার কনফিগারেশন কিন্তু বলতেই পারি। এ পর্যন্তই আজকের মতো, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।